আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি ডিম টমেটো ভুনা। তো চলুন দেখে নিন রেসিপিটা। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তো জিরেটাকে আমি একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এরপর আমি পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে অল্প কালারের জন্য শুধু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর আমি এদিকে ডিমটা ভেঙে নেব। আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডিম নেবেন। তো আমি এখানে ডিমটাকে ভেঙে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব নুন দিয়ে আমি চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এই পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো কুচি। এখানে দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। তো দেখুন ফিরে এলাম 3 মিনিট পর। টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। এটা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে। এটা আপনারা রুটি, পরোটা কিংবা ভাত সঙ্গে পরিবেশন করতে পারেন। তো ডিমটা দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দেবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তো এর সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা আমার প্রায় হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।